ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরে দুই দেশের মধ্যে যে কূটনৈতিক চ্যানেলে কথা শুরু হয়েছে এটা সম্পর্ক উন্নয়নের জন্য একটা ভালো দিক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভারতের সার্বিক পরিস্থিতি বুঝতে পেরেই এখন শুধু একটি দল নয়, বরং বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক তৈরির কথা বলছে, যা দুই দেশের জন্যই ভালো, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। এফএম বাজিতের রিপোর্টে বিস্তারিত। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাবার পরে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছায়। দুই দেশে বৃদ্ধি পায় দূরত্ব ও কূটনৈতিক অস্থিরতা। এরই মধ্যে ঢাকায় সফরে আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি। সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানালে একই সাথে বাংলাদেশের পক্ষ থেকে তুলে ধরা হয় ভারতীয় গণমাধ্যমের গুজব ও মিথ্যাচারের বিষয়। তবে ভারতের পররাষ্ট্র সচিব ফিরে গিয়ে যে স্টেটমেন্ট দিয়েছেন তা দুই দেশের জন্যই ইতিবাচক, বলছেন আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। স্টেটমেন্টে তারা এটা উল্লেখ করেছে যে তারা পিপল সেন্ট্রিক বা জনগণ কেন্দ্রিক সম্পর্ক তৈরি করতে চান। তাতে বোঝা যাচ্ছে যে তারাও বুঝতে পেরেছেন যে দল কেন্দ্রিক না, বা দলের সাথে যে সম্পর্ক ছিল সেটা থেকে তারাও সরে যেতে চাচ্ছেন এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক তৈরি করতে চাচ্ছেন। দুই দেশের সম্পর্ক উন্নয়নে ভারতকেই বেশি ভূমিকা রাখতে হবে, কারণ ভারতেই এই সম্পর্কের থেকে বেশি লাভবান, এমনটাই মত ইমতিয়াজ আহমেদের। ভারসাম্য একটা সম্পর্ক তৈরি করার যে বিষয়টা, সেটার একটা তাগিদ থাকবে এবং দুই দেশেই চেষ্টা করবে। কোনো সন্দেহ নেই এটা ভারতের বেশি চেষ্টা করা দরকার। শেখ হাসিনা ভারতে থাকলেও এবং বক্তব্য দিলেও দুই দেশের সম্পর্ক জোরদারে তেমন প্রভাব ফেলবে না বলে জানান এই আন্তর্জাতিক বিশ্লেষক। প্রাক্তন প্রধানমন্ত্রী কিভাবে কথা বলবেন সেটাকে তারা বাংলাদেশ ভারতের বর্তমান সম্পর্ক ওটার উপরে দাঁড় করে সম্পর্ক হবে সেটা না, সেটা আমার মনে হয় মোটামুটি তারা বোঝাতে চেষ্টা করেছেন। বাংলাদেশের ব্যাপারেও তারা মনে করেন যে এটাকে আলাদাভাবেই ট্রিট করা হবে। শুধু সরকারি নয়, দুই দেশের সম্পর্ক উন্নয়নে বিভিন্ন পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষার্থী, সাধারণ মানুষ সবাইকেই এগিয়ে আসতে হবে। FM বাইজিদ, জিটিভি নিউজ, ঢাকা।